আবার যাদের সন্তান শিশুকালে দুনিয়া ছেড়ে চলে যায়, গর্ভ অবস্থায় অথবা দুনিয়াতে আসার পরে শিশু অবস্থায় যাদের সন্তান মারা যায়, ওই মা বাবাদেরকে আমি বলবো, মা বাবা কখনো টেনশন করবেন না, নিজেকে কখনোই অপরাধী মনে করবেন না, হাই হুতাশ করবেন না, বা বেশি বিলাপ করবেন না, রবকে কখনো দোষারোপ করবেন না। আমাদের সমাজের ভিতরে শিশু সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মা বাবা নিজের চেহারার ভিতরে, নিজের শরীরের ভিতরে আঘাত করতে থাকে আর বিলাপ করতে থাকে, জমিনের উপরে আঘাতের পর আঘাত করতে থাকে আর বিলাপ করে। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই মা বাবার জন্য সুসংবাদ দিয়ে দেয়, যে মা বাবার শিশুকালে সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়, পয়গম্বর ডেকে বলেন, ওই মা বাবার জন্য কিয়ামতের ময়দানে ওই সন্তান জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, যাদের সন্তান রব দুনিয়া থেকে শিশুকালে নিয়ে গিয়েছে, ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করে এবং ঈমান নিয়ে কবরে যায়, যখন ওই বান্দা কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন, রব তাদেরকে পারমিশন দিয়ে দেবেন, জান্নাতবাসী বলে দিবেন। ওই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে যাবে, বৃদ্ধ মানুষগুলাকে নিয়ে নিয়ে চলে যাবে, জান্নাতের দিকে যাবে। রবকে ডেকে বলবেন, আল্লাহ, আমার মা বাবা দুনিয়ার জমিনে আমাকে তৈরি করেছিল, আমার মা বাবার দুনিয়ার জমিনে আমার জন্য কষ্ট করেছিল। 10 মাস 10টা দিন আমি মা বাবার জন্য, মা বাবার পেটের ভিতরে ছিলাম, আমি মায়ের পেটে কত কষ্ট দিয়েছি। দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে আমি মাকে ঠিক মতন ঘুমাইতে দেই নাই, মাকে কত কষ্ট দিয়েছি। কিন্তু আমি আমার মাকে বয়সের সময় মা বলে ডাক দিতে পারি না, আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। ওই মা আমার বাবার দিনে বড় কষ্ট ছিল, আমি বাবা বলে ডাক দেব, মা বলে ডাক দেব। বার্ধক্য বয়সে আমি মা বাবার খেদমত করব, আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করতে পারি নাই, আমার মার দিলের ভিতরে বড় কষ্ট ছিল রে আল্লাহ, আমি ওই মা বাবাকে ছাড়া আজকে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাতীদের সুপারিশকে আল্লাহ কবুল করবেন, এই ছোট্ট শিশু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুর সুপারিশ শুনিয়ে রব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে জান্নাতি বানিয়ে দিবে। মান্না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদের সন্তান শিশুকালে মারা যায়, অন্য মানুষ তাদেরকেও ধিক্কার দেয়, তাদেরকে অপরাধী মনে করে, তাদেরকে অকর্মা মনে করে থাকে। কিন্তু না না না, যার সন্তান দুনিয়ার জমিনে শিশুকালে চলে যায়, এটা তার কারো হাত নয়। কারণ তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান 2 জন মারা গিয়েছিল। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল মুহাম্মদ। পয়গম্বরের 2 জন পুত্র সন্তান মারা গিয়েছিল। এই 2 জন, কাসেম নামের যখন সন্তানটা মারা যায়, ছেলেটা মারা যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা পয়গম্বরকে লাশ কাটা বলে সম্বোধন করে থাকে। পয়গম্বর ডাক দেয়া বলেন, না না না, রাসূলের মনটাও একটু বেজার হয়ে গিয়েছিল। তখন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে সূরাতুল কাউসার অবতীর্ণ করে দিলেন। মান্না সুবহানাল্লাহ। এলাকার কাফের মুশরিক বেঈমানেরা ডাক দেয়া বলে, মুহাম্মদ তো লাশ কাটা, ইন্না শানিআকা হুয়াল
বানায়া পয়গম্বর শুনেন, যারা আপনাকে আজকে ল্যাজ কাটা বলে তারাই মূলত ল্যাজ কাটা নির্বংশ, এরাই মূলত ল্যাজ কাটা নির্বংশ। আর আজকে তাকায়া দেখেন নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো হাজার হাজার নয় কোটি কোটি মানুষের অভাব নেই, বল না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা এই মুহূর্তে একটি পরিচালনা করেছে, একটি অবজারভেশন করেছে, তার ভিতরে খুঁজে পাওয়া গেছে পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় নাম হলো মুহাম্মদ, মানে সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরের বংশ পরিচয় আজ নয় কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই আবু জাহেল আর উকবা সাহেবা যারা পয়গম্বরকে নির্বংশ ল্যাজ কাটা বলেছিল, তারাই মূলত নির্বংশ ল্যাজ কাটা হয়ে গেছি। আজকে কাফেরদের মাঝেও কোনো একজন নাম পাবেন না যে আবু জাহেল রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত যা আছে, আবু জাহেল উকবা সাহেবার নাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার আমার নবীর নাম সারা পৃথিবীর ভিতরে রব উন্মুক্ত করেছেন। এই জন্য আমার পয়গম্বর, আপনার আমার পয়গম্বরের ছেলে সন্তান শিশুকালে মারা গিয়েছেন। এই জন্য পয়গম্বর ডেকে বলেন, এ সাহাবীরা শোনো, যাদের কলিজার টুকরা সন্তান শিশু বয়সে মা বাবাকে ছেড়ে চলে যাবে, মা বাবা ওই সন্তানদের জন্য ধৈর্য ধারণ করবে, রবের সন্তুষ্টির জন্য কোনো বিলাপ করবে না। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে থাকবে, বর্ণনা সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজের ভিতরে পয়গম্বর সপ্তম আসমানে দেখতে পেলেন নবী ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। পয়গম্বর দেখতে পায় ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কান্না করে করে নবীর কাছে চলে আসে। পয়গম্বর কিভাবে জনসান্ত্বনা দেয়, আবার চলে যায়। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নবী ইব্রাহিম, এই সন্তানগুলো কারা? নবী ইব্রাহিম বলেন, কয় এরা হলো শিশুকালে দুনিয়া ছেড়ে যারা ইন্তেকাল করেছেন তারা। আল্লাহর পয়গম্বর বলেন, এরা কেন কান্না করে? বলেন। কিছুক্ষণ পর পর কান্না করে করে চলে আসে, কারণ কি জানানে নবী? নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা যখন মা বাবার কথা মনে পড়ে আমার কাছে দৌড়ে আসে কান্নার জন্য। আমি এদেরকে সান্ত্বনা দিয়ে বলে যাই, তোমাদের মা বাবা যদি ঈমান নিয়ে কবরে আসে, রব তোমাদের সুপারিশকে কবুল করে ওই মা বাবার সাথে জান্নাতে থাকতে দিবে, বর্ণনা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কখনোই আপনারা ছোট্ট বয়সে যদি সন্তান কারো মারা যায় কোনো প্রেশান হবেন না, বিলাপ করবেন না। রবের উপরে ধৈর্য ধারণ করে থাকবেন। ধৈর্য ধারণ করা বড় কঠিন। তবে কোনো মা বাবা, আমি এইটা অনুরোধ করব, কোনো মা বাবা সন্তানদের জন্য বদদুয়া দিবেন না। বদদুয়া, মা বাবার বদদুয়াও কিন্তু কবুল হয়ে যায়। মা বাবার দোয়াও যেমন কবুল, বদদুয়াও তেমন কবুল। অনেক সময় আমাদের মা বোনেরা রাগ করে রাগান্বিত হয়, সন্তানদেরকে বলে ফেলে, তুই মরতে পারস না, তুই মরস না কেন? পৃথিবীর এত মানুষ মরে, তুই মরো না কেন? বলে কি বলে না? কখনোই বলে ওই কথাটি সন্তানদেরকে বলবেন না। যখন আপনার বিপদ হয়ে যাবে তখন আপনি বুঝবেন। মনে রাখবেন, পৃথিবীর ভিতরে নিজের মৃত্যু নিজে কামনাও করাও জায়েজ নেই। নিজের মৃত্যু নিজে কামনা করাও জায়েজ নেই। যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এটা বলাটাও জায়েজ না। সন্তানদের জন্য কখনো বলবেন না। হাজার দুষ্টামি করুক আপনার সন্তান, কিন্তু এই সন্তানকে কোনো পর্যায়ে বলবেন না তুই মরস না কেন।
কিন্তু যখন আপনার সন্তান দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন এই সন্তানের দরদ কি। মুসলমান ভাইয়ের আমার, কিছুদিন পড়বে আল্লাহর এক বান্দী আমার আলোচনা শুনেন। রায়হানের মা, তার কলিজার টুকরা 14 মাসের সন্তান রায়হানকে দুনিয়া ছেড়ে চলে গেল। ওই রায়হানের মা আমার ইউটিউব থেকে আলোচনা শুনে কান্নায় বিভোর। রায়হানের মা ফোন দিয়া ডাক দেয়া বলে, হুজুর, চোখের পানি ধরে রাখতে পারে না, হাউমাউ করে কাঁদে, কান্না শুনে আর কথাই বলতে পারে না। আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন? ওই মা জনম দক্ষিণে ডাইকা ডাইকা বলে, হুজুর আমার কলিজার জন্য একটু দোয়া করেন। আমি ডাক দিয়া বললাম, কে বলছেন, কোথা থেকে বলছেন বলেন, কান্না বন্ধ করেন। ওই মা ডাক দিয়ে বলে, ভাই হুজুর, একটি মাস হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলের নাম হলো রায়হান, 14 মাস বয়সের আমার ছেলেটা হাম রোগ হয়েছিল, আমার সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে হুজুর। তবে আমি আমাকে ক্ষমা করতে পারি না, আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আমি রবের কাছে কিভাবে মুখ দেখাবো? আমার সন্তান 14 মাস যখন বয়স হয়ে গেল হুজুর, ফুটফুটে সন্তান এখনো আপুরাটে একটু মা মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়। কিন্তু কি নির্মম পরিহাস, আমি একদিন রাগ করে, সন্তান যখন বিরক্ত করলো, আমি রাগ করে বললাম, তুই কি মরার জ্বালা আমাকে জ্বালাস? রায়হানের মা এই বলে কাঁদে আর নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো খবর পায় না। বলে, হুজুর, রবকে আমাকে ক্ষমা করবে, আবার কলিজার টুকরা ধনকে কি এই জন্য আমার আল্লাহ নিয়ে গেল নি হুজুর? আমার রায়হান আমার বুকের ভিতরে থাকতো, আমার বিরক্তের কারণে আমি বলেছিলাম, তুই কি আমায় মরার জ্বালান জ্বালাস, তুই মরস না কেন শব্দটা বলেছিলাম। হুজুর, কিছুদিন চাইতে দেরি হলো, আমার বাবাটার জ্বর হয়ে গেল হুজুর। ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর দেখালাম, কিছুটাই সুস্থ। আবার বাড়িতে ফিরে আসলাম, সন্তান বুঝেছি আমার সন্তান বাবা বেঁচে যাবে, কিন্তু হুজুর আমার বাবা আর বাঁচল না। আবার অসুস্থ হয়ে পড়ার পরে আমি আবার আইসিইউতে ভর্তি করেছি। ডাক্তার বলে আমার সন্তান আর বাঁচবে না। আমি মা ডেকে বলেছিলাম, হুজুর, ডক্টরকে বলেছে, ডক্টর পৃথিবীর যত সম্পদ লাগে আমি সব দিয়ে দিব, দেওয়ার পরে আমার কলিজার টুকরো সন্তানকে বাঁচান। আমি মা, প্রয়োজন আমাকে মৃত্যু হবে, তারপরও আমার বাচ্চাকে বাঁচান। এইভাবে আল্লাহর বান্দে কান্নায় বিভোর। কলিজার টুকরা সন্তানকে হারায় মা এখন কষ্টে কাতর। একটা মাস হয়ে গেল, মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। হুজুর, আমি চোখের সামনে আমার রায়হানকে দেখলাম, আমার রায়হান আমার সামনে থেকে তিনটে করে দিল। আমি মা ওটা হাতটাকে ধরে চুমু খাই, বাবা বাবা বলে ডাকি। ওই আইসিইউর ভিতরে তো আর কাছে যাওয়া যায় না। আমি মা পাটার ভিতরে চুমু খাই, কিন্তু আমার বাবার আমার দিকে তাকায় না। আমার চোখের সামনে তিনটা ডেকুর দিলেন হুজুর। আমার সন্তান তিনটা ডেকুরের পর আর কথা বলে না। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে যখন চলে গেল হুজুর, আমি পাগল পাগল হয়ে গেলাম। এ বাবা, এ মা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা, যে মায়ের সন্তান চলে যায় সেই মাই বুঝে কতটা কষ্ট। যার নারী ছেড়ে ধন দুনিয়া থেকে চলে যায়, ওই মা আর বাবাই বলে তার সন্তান হারানোর ব্যথা কত। এটা কোনো সন্তানের মা বাবাকে বোঝানো যাবে না।
আজকে যাদের সন্তান রব দিয়েছে বাবারে, সন্তানের জন্য কখনোই বদদুয়া করবা না। রায়ানের মা 1 মাস হয়ে গেল সন্তান হারায়া, এখন ডাক দিয়ে বলে কই হুজুর রব কি আমাকে ক্ষমা করবে? আমি রাতে যখন ঘুমাইতে যাই আমার রায়ান আমাকে ডাক দিয়ে বলে মা মা বলে ডাকে। ও মুসলমান ভাইয়ের, আবার যাদের সন্তান দুনিয়া ছেড়ে চলে যায় শিশুকালে, ওই মা বাবা দুনিয়ার ভিতর যতদিন বেঁচে থাকবে ওই মা বাবার কলবের ব্যথা কেউ মুছতে পারবে না। আমি এখনো দেখি আমার মেজো বোন তার মেয়ে কলিজার টুকরা মেয়ে মুমতাহাকে হারাইয়া এখনো মাঝে মাঝে কান্দে। আমার দুলাভাই জিজ্ঞাসা করে প্রাণের স্ত্রী কি বলো, কেন কাঁদো কেন কাঁদো? আবার মুমতার জন্য কাঁদি। এই জন্য পয়গম্বর বলেন যার সন্তান হারায় সেই বোঝে সন্তান হারানোর ব্যথা। এই জন্য মা বোনেরা কখনোই সন্তানদেরকে বদদুয়া করবেন না, কখনোই সন্তানদেরকে বদদুয়া করবেন না। হে বাবা, যদি মা বাবা কখনো সন্তান চলিয়া যায় ওই মার কলিজাটা ছিঁড়ে যায়। মা যখন গর্ভে চলে আসছে, মা জনম দুঃখে কখনো ঠিক মতন খাবার খাইতে পারে না, মা সারাক্ষণ বমি করে আর বমি করে, কিন্তু মা তারপরও বিরক্ত হয় না। যখন 8 থেকে 9 মাস বয়স হয়ে যায় খাবার খাইতে বসে মা সারাদিন পড়ে মায়ের পেটের ভিতরে আমরা এত জোরে ওই সন্তান একটা লাথি মেরে দেয়, মা খাবার প্লেটের ভিতরে হাত ধুয়ে উঠে চলে যায়, তারপরেও সন্তানের নামে মা একটাবার অভিযোগ করে না। দাদি নানি সবাই জিজ্ঞাসা করে বৌমা তোমার কি হয়েছে বলো বলো। এই মা কখনো তার সন্তানের ব্যাপারে অভিযোগ দেয় না। মা বলে আমার ভালো লাগে না। শুধু তাই না, যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা, যখন তুমি আমি গর্ভ থেকে দুনিয়ার জমিনে চলে আসলাম মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে। ওই মুহূর্তে মা হাজার যন্ত্রণা সহ্য করে রে বাবা। তারপরে তোমার আমার শরীরের ভিতরে ওই ময়লা দুর্গন্ধ ময়লার ভিতরে মা ঘৃণা করে নাই, মা জনদুঃখিনী তোমার আমার কপালের ভিতরে চুমু দিয়া মা সব কষ্টগুলা বইলা যায়। শুধু তাই না রে যুবক বয়রা মুরব্বী বাবারা রে, আজকে যাদের মা হারাইছে তারা বোঝে মায়ের দরদ, যারা সন্তান হারাইছে তারাই বোঝে সন্তানের ব্যথারে বাবা। আজকে ওই সন্তান যখন খানা খাইতে বসেছে শিশুকালে মায়ের কোলের ভিতরে আমি টয়লেট করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, মা ঘৃণা করে তোমাকে আমাকে ফেলে দেয় না, মা তোমাকে আমাকে বকা দেয় নাই, মা খাবার প্লেটটাকে রাইখা আবার ঠিক মতন পরিষ্কার করেছে। এ বাবা, ওই সন্তান যাদের হারায় ওই মা সারা জীবন বোঝে সন্তানের দরদ। আজকে অনেক সন্তান আছো মা বাবাকে আলাদা করে দাও, জুদা করে দাও রে বাবা। ভাই ভাই বাড়াবাড়ি করে না, আসেনি নাই।